বিড়িতে নেশা হয় কি হয় না? বিড়ি কেন বন্ধ হয় না? বিড়ি কেন প্রকাশ্যে বিক্রি করা হয়? এলাকাতে যদি কেউ শুয়োরের গোশত যদি বিক্রি করে, এই এলাকাতে কেউ যদি শুয়োরকে ঝুলিয়ে যদি বিক্রি করে, মুসলমানের বাচ্চা তোমার সহ্য হবে? কথা বলেন। যদি কেউ শুয়োরের মাংস বিক্রি করে আপনার মসজিদের আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে, আপনার এলাকাতে, আপনি বিক্রি করতে দিবেন না প্রতিবাদ করে তুলবেন? কথা বলেন। অবশ্যই আপনি প্রতিবাদ করে তুলবেন। কেন? মুসলমান বাচ্চা এটা বুঝে নিতে শুয়োর খাওয়া হারাম, শুয়োরের মাংস খাওয়া হারাম, শুয়োরের মাংস বিক্রি করা হারাম, শুয়োরের সঙ্গে সংশ্লিষ্ট যা কিছু করবেন সবকিছু হারাম। মুসলমান আল্লাহ নবী যে আবার ওই কথাই বললেন, আল্লাহ নবী যেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুয়োরকে হারাম করেছে, একই আয়াতে আল্লাহ মদকে হারাম করেছে। শুয়োরের মাংস খান না, আপনি বিড়ি সিগারেট জর্দা এগুলো রীতিমতো খাচ্ছেন। এটা কিভাবে আপনি মুসলমান নিজেকে দাবি করছেন? আর আপনি এখানে গান শুনবেন, টিভি চলবে, দোকানদার মনে করছে যে দোকানে আমি একটা টিভি রেখে দিয়েছি আর কাস্টমার বেশি হবে। জি, সারা জীবন তোমাকে চা বিক্রি করে খেতে হবে। মানুষকে টানছো তুমি হারাম গান দেখিয়ে, তুমি নিজে পাপী হচ্ছে, মানুষকে পাপী বানাচ্ছ। সুনান ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কুল্লি মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে নেশা হয় তার সমস্ত কিছু হারাম, তার সব হারাম। যা খেলে নেশা হয় সেগুলো কি? কথা বলেন, হারাম। বলেন, জর্দাতে নেশা হয় কি হয় না? জর্দাতে নেশা হয় কি হয় না? জর্দা বিক্রি কেন হবে এলাকাতে? বিড়িতে নেশা হয় কি হয় না? বিড়ি কেন বন্ধ হয় না? বিড়ি কেন প্রকাশ্যে বিক্রি করা হয়? এলাকাতে যদি কেউ শুয়োরের গোশত যদি বিক্রি করে, এই এলাকাতে কেউ যদি শুয়োরকে ঝুলিয়ে যদি বিক্রি করে, মুসলমানের বাচ্চা তোমার সহ্য হবে? কথা বলেন। যদি কেউ শুয়োরের মাংস বিক্রি করে আপনার মসজিদের আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে, আপনার এলাকাতে, আপনি বিক্রি করতে দিবেন না প্রতিবাদ করে তুলবেন? কথা বলেন। অবশ্যই আপনি প্রতিবাদ করে তুলবেন। কেন? মুসলমান বাচ্চা এটা বুঝে নিতে শুয়োর খাওয়া হারাম, শুয়োরের মাংস খাওয়া হারাম, শুয়োরের মাংস বিক্রি করাও হারাম, শুয়োরের সঙ্গে সংশ্লিষ্ট যা কিছু করবেন সবকিছু হারাম। মুসলমান আল্লাহ নবী যে আবার ওই কথাই বললেন, আল্লাহ নবী যেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুয়োরকে হারাম করেছে, একই আয়াতে আল্লাহ মদকে হারাম করেছে। শুয়োরের মাংস খান না, আপনি বিড়ি সিগারেট জর্দা এগুলো রীতিমতো খাচ্ছেন। এটা কিভাবে আপনি মুসলমান নিজেকে দাবি করছেন? জি, আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস নেশা হয় তার সবগুলো হারাম। ইবনু মাজাহ হাদিস 3376, সুনান ইবনু মাজাহ হাদিস 3388, আল্লাহ নবী বলছেন যার বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। কি বুঝলেন? এক গ্লাস মদ খেলে নেশা হয়, হয় কি হয় না? নবী বলছেন তার কমও হারাম। বিড়ি একটা খেলে নেশা হয় না, 10টা 20টা একসঙ্গে যদি খাইয়ে দিই নেশা হবে কি হবে না? আল্লাহ যার বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। জর্দা এক গালে খেয়ে নিয়েছেন, নেশা হচ্ছে না। যদি কোনো মুখ লোড করে দিয়ে ভাতের মতো এক মুঠ খাইয়ে দিই নেশা হবে কি হবে না? যার বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। আপনার জর্দাতে নেশা হচ্ছে না, আপনার ছেলেকে এক লোকমা খাইয়ে দেন, নেশা হবে কি হবে না? আপনার ছেলের যেটাতে নেশা হয়, যেটাতে বিবেককে বাধাগ্রস্ত করে দেয়, অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়, নিজেকে ঠিক রাখতে পারে না, দেখবেন এটা আপনার জন্য হারাম। আপনি নেশাখোর, ছোট থেকে খাচ্ছেন, খেয়ে 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 এটা আপনার কাছে নেশায় মনে হচ্ছে না। অনেক মদখোর মাতাল আছে যাদের এক গ্লাস মদেও নেশা হয় না। তার মানে কি এই যে মদ এক গ্লাস খাওয়া তার জন্য জায়েজ? কথা বলেন। আপনি বলছেন বিড়িতে নেশা হয় না, জর্দাতে নেশা হয় না। আরে হবে কিভাবে? আরে আপনাকে দিয়ে টেস্ট করলে হবে না। আপনি তো 10 বছর বয়স থেকে খেয়ে চলে যাচ্ছেন, 30-40 বছর ধরে চলছে, এখন আপনার কাজ হবে না। যখন কোনো খরিস সাপ কামড়ায়, কিং কোবরা যখন কামড়ায়, পৃথিবীর কোনো মেডিসিন কাজ করে না। কাজ করে না, ওখানে দিতে হয় অ্যান্টিভেনাম। মানে যেই সাপ কামড়িয়েছে ঠিক খরিস সাপের বিষই লাগবে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। লাগবে কি লাগবে না? লাগবে। তো ভাই আপনার দশা হচ্ছে তাই, আপনার বিড়িতে নেশা হচ্ছে না, একটা দুটো জর্দাতে নেশা হচ্ছে না, আপনি এটাকে জায়েজ মনে করছেন। জি না, বিড়ি জর্দাকে যদি জায়েজ মনে করে খাই গোনাই কাবিরা। আর কেউ যদি মনে করে না এটা হারাম খাচ্ছি, 2-1 বার যদি খেয়ে নেন, আল্লাহ যদি তওবা করেন আল্লাহ ক্ষমা করবে। কিন্তু যদি মনে করেন কে বললো বিড়ি হারাম, কে বললো,
মানে আল্লাহর হারামকে আপনি হালাল মনে করে খাচ্ছেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? ঠিক হচ্ছে দুই ধরনের। একটা মানুষ জেনা করছে এবং মনে করছে হালাল না, এটা হারাম, অনুতপ্ত হচ্ছে, আল্লাহ হারাম কাজ করেছি, আল্লাহ আমি হারাম কাজ করেছি, জিনা করে ফেলেছি, আল্লাহ আল্লাহ তওবা করছে, ক্ষমা চাচ্ছে, বারবার চোখের পানি ছেড়ে কাঁদছে। এই ব্যক্তি জেনা যদিও করে কিন্তু হারাম জেনে করেছে, এই ব্যক্তির গুনাহ। আর যে ব্যক্তি হচ্ছে আরে জেনা করলে কি হবে রে, মেয়েটাও আমার সঙ্গে হ্যাঁ দিয়েছে, আমিও তার সঙ্গে হ্যাঁ দিয়েছি, দুজনের সম্মতিত হয়েছে, আমরা ম্যাচুরিটি পার করে দিয়েছি, প্রাপ্ত বয়স্ক, তো এটা আবার হারাম হবে কেন? কেউ যদি জেনা হালাল মনে করে আর একজন হারাম মনে করে জেনা করছে, দুটোই জেনা, তারপরে গুনাহ তারতম্য আছে না নাই? আছে না নাই? আছে না ভাইজান? এটা বললে বুঝতে পারবেন না, আপনি আপনার ভাষায় বোঝাই। একজন ছেলে ওই ধরেন শামসির কোন এক মেয়ের সঙ্গে জেনা করেছে, এটা গুনাহ কাবিরা না ভাইজান? গুনাহ কাবিরা কি কাবিরা নয়? কাবিরা। আর একজন ছেলে তার নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, এখন বলেন কোনটা বেশি বড় গুনাহ? দুটোই তো জেনা। এটা প্রতিবেশীর সঙ্গে করা, এটা নিজের মায়ের সঙ্গে করা, দুটোই জেনা, দুটোরই মৃত্যুদণ্ডের শাস্তি হবে, দুটোই জেনা। তারপরেও ভাই আছে না নাই? লেভেল আছে না নাই? কথা বলেন, আছে না ভাইজান? এটা ফিক, এটা আপনাকে বুঝতে হবে। বিড়ি সিগারেট জর্দা কেউ যদি জায়েজ মনে করে, অন্তর থেকে হারাম যদি এটাকে বিশ্বাস না করে, তারপর যদি বিড়ি সিগারেটকে হালাল মনে করে খায়, জেনে রাখবেন আপনার ইমানটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। শেখ সালেহ আল উসাইমিন, বিগত দিনের বিখ্যাত সৌদি আরবের আলেমে দ্বীন শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ফাতওয়ায়ে নূরের মধ্যে বলছেন, বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও বলছেন ইমান ভঙ্গের 10টা কারণ আছে, তার 3 নম্বর কারণ আল্লাহর কোনো হারাম করা বিধানকে কেউ যদি হালাল মনে করে তার ইমান নেই, মানে ইমান ভেঙে গেছে, মানে নতুন করে কালেমা আপনাকে পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? কেউ যদি আল্লাহর কোনো বিধান যেটা আল্লাহ হারাম করেছে আপনি নিজে হালাল করে নিয়েছেন, তাহলে আপনার ইমান নেই, দাবি করছেন আপনি মুসলমান, নামাজও যদি কন্টিনিউসলি থাকে, তারপর জেনে রাখবেন আপনার ইমান ভেঙে গেছে, আবার আপনাকে আল্লাহকে তওবা করে কালেমা পড়তে হবে। নামাজের জন্য অজু করার শর্ত, অজু মানুষের ভেঙে গেছে নামাজরত অবস্থায়, যদি তারপরে 1 লাখ রাকাত নামাজ পড়ে, তার নামাজ আল্লাহ কবুল করবে? চাচা করবে? নামাজ পড়ছেন, উজু করে নামাজ শুরু করেছেন, মাঝ পথে উজু ভেঙে গেছে, তারপরে যদি নামাজ পড়ে দেন, বা নামাজ আল্লাহ কবুল করবে? করবে না। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ অনেক সময় মুসলিম নিজেকে দাবি করছে, কিন্তু এমন কিছু কর্ম করছে, এমন কিছু কাজ করছে যার দরুন তার ইমান ভেঙে গেছে, ইমান চলে গেছে, তারপরে ইবাদত করলে ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। আপনাকে আবারও নিয়ে আসি, ইবাদতের 2টো অংশ। এক, আল্লাহ যা আদেশ করেছে সেগুলোকে গ্রহণ করে নেওয়া, আর আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলোকে বর্জন করে দেওয়া ইবাদত। যেমন আপনাকে বললাম, নামাজ পড়া যেমন ইবাদত, গান না শোনাটাও ইবাদত, হজ করা যেমন ইবাদত, একইভাবে আপনি সুদ খাবেন না, এটাও ইবাদত, মুহরানা দেওয়া যেমন ইবাদত, যৌতুক না নেওয়াটা তেমন ইবাদত। কথা কি বুঝতে পারছেন? ইবাদতের 2টো অংশ। কিন্তু আমরা বাঙালিরা মনে করি নামাজ, হজ, জাকাত এটা ইবাদত, যেগুলো হারাম সেগুলো ইবাদত মনেই করি না, মনেই করি না। সূরাতুল গাশিয়া সূরা নম্বর 88, কোরআন মাজিদ, আয়াত নাম্বার 2, 3, 4। আহলুল হাদিস সমাজ প্রায় জুমা সালাতে, ঈদের নামাজে সূরাতুল গাশিয়াকে কিরাত করা একটা সুন্নাহ। এক্ষেত্রে জুমার দিন আহলে হাদিসরা সূরা গাশিয়া পড়ে না, সূরা গাশিয়া পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজারের কথা হচ্ছে। চাচা আপনাকে বলছে আল্লাহ আমিলাতুন নাসিবা, কিছু কিছু মানুষ আছে যারা ইবাদত করে 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 ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, অনেক ইবাদত করেছে, জীবনে এতই আমল করেছে, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, প্রতিদান তাসলা নারুন হামিয়া। আল্লাহ বলছেন আর আমি আল্লাহ ওই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। কথা কি আপনার হৃদয়ে কলিজাতে আঘাত করছে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলছে কিছু ইবাদত গুজার বান্দা এই দুনিয়াতে থাকবে, ইবাদত করে করে ক্লান্ত, জান্নাত দাওয়াত দিয়ে আল্লাহ তার জন্য মহাপুরস্কার রেখেছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব।
মুসলমান, আল্লাহর কোরআনের কথা বিন্দু পরিমাণে সরিষা ঢোকানো সম্ভব নয়। এই কথা আপনাকে আজকে মুখস্থ করে যেতে হবে। ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে, এর মধ্যে আপনি পুরো যাচ্ছেন কিনা আপনাকে দেখতে হবে ভালোভাবে। কথা বুঝতে পারছেন না? ইবাদত করে আপনাকে জাহান্নামে যেতে হবে, ইবাদত করলেও আপনি জান্নাত চলে যাবেন এমন